হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো রুই মাছের কাবাব। এই তো চলে গেলাম বারান্দায়। ছোটো একটা বাগান ছিল আমার, তো দেখুন। আর গাছগাছালি আমার খুব ভালো লাগে, অনেক ভালোবাসি গাছগাছালি লাগাতে। আর ওই দিক দিয়ে চলুন দেখে নিই কীভাবে রুই মাছের কাবাব বা টিকিয়া বলে এটা কীভাবে বানিয়ে ফেলি। দেখুন, এই তো রুই মাছগুলো ভালো করে ধুয়ে নিলাম। আর এখানে আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে একটু সিদ্ধ করবো, একটু লবণ, একটু হলুদের গুঁড়া, এগুলো একটু মিশিয়ে সিদ্ধতে চলে যাই। সিদ্ধ বসিয়ে দিলাম। সিদ্ধটা হয়ে আসার আগে আলুটা হয়ে গেছে। আর আলুটা হয়ে আসলে সিদ্ধ করে আলুটা ম্যাশ করে আর মাছের কাঁটাগুলো বেছে, কাঁচামরিচ, তারপর হলুদ মরিচের ফাঁকি, আলু সিদ্ধ ম্যাশ আর একটু কাবাব মশলাটা দিয়ে দিলে, আর একটু লেবুর রস আর একটু ময়দা বা ব্রেড গ্রাম যেতে থাকে না, ওটা দিলে একটু ভালো হয়। আর সাথে একটা ডিম দিয়ে দিলাম। এটাকে করতে হবে, ভালো করে মাখাতে হবে। মাখানোর পর ভালো করে হাতে একটু বা ঘি বা তেল লাগিয়ে এটাকে যে যেভাবে শেপ দিতে পছন্দ করেন সেভাবে শেপ দিয়ে নেবেন। আমি তো প্রায় আমার হয়েছে মনে হয় 18টার মতন হয়েছে। আর যদি বেশি বড় করে দিতে চান তাহলে কম হবে, আর যদি ছোট ছোট করে দেন তাহলে একটু বেশি হবে, কারণ এটা ডিপেন্ড করে আপনার উপর কতটুকু সাইজের কাবাব করবেন। এই তো কাবাবটা অলরেডি সব হয়ে গেছে করানো, মানে সাইজগুলো ঠিকঠাক মতো হয়ে এসেছে। তারপরে এই তো দেখতেই পাচ্ছেন যে কাবাবের কতটুকু কীভাবে করেছি। এই তো সবগুলো অলরেডি হয়ে এসেছে। আর গরম তেল বসিয়ে দিয়েছি, কম আছে কাবাবটা ভাজবেন যাতে কাবাবটা পুড়ে না যায় বা ভিতর দিয়ে কাঁচা থেকে যায় বা কোনো কিছু। কম আছে ভাজলে মচমচে হবে, সুন্দর ক্রিসপি হবে, মজাও লাগবে। আসলে সত্যি কথা কাবাবটা অনেক মজা ছিল। আর আমি কখনো পাই না রান্নাবান্না, মানে আমি যতটুকু পারলাম আপনাদেরকে দেখানোর জন্য দেখালাম। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দিবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।